নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। মহিলা ক্রিকেট জয়ের বিশ্ব জয় নিয়ে আমরা সবাই আপ্লুত, কিন্তু তার মধ্যে বাংলার ক্রিকেটের পক্ষে অত্যন্ত খারাপ খবর। রঞ্জি ট্রফিতে ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে গিয়েছিল ইডেনে। তারা পরপর দুটি ম্যাচ জিতেছিল, একটা প্রত্যাশা গড়ে উঠেছিল লক্ষ্মীরতন শুক্লার দলকে নিয়ে। কিন্তু আমরা কি দেখলাম? ত্রিপুরার বিরুদ্ধে প্রথম ইনিংসে তারা পিছিয়ে পড়লো, মাত্র 1 পয়েন্ট পেয়েছে। সরাসরি জয় তো দূরের কথা, 1 পয়েন্ট নিয়ে তারা কলকাতায় ফিরছে এবং কলকাতায় ফিরে আগামীকালই তারা চলে যাবে সুরাটে রেলওয়েজের বিরুদ্ধে ম্যাচ খেলতে। অত্যন্ত খারাপ খবর, যেখানে স্নেহাশিস গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলির মতো লোকরা জড়িয়ে আছেন, সেখানে বাংলা প্রথমে ব্যাট করে 336 রান করেছে। সুদীপ ঘোড়ামি 108 রান করেন। সাকিব হাবিব গান্ধী করেছেন 95। অধিনায়ক অভিষেক পোরেল, রঞ্জিতে তিনি প্রথম বাংলার অধিনায়কত্ব করছেন, তিনি 11 রান করেছেন। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতেই পারে। শাহবাজ করেছিলেন 40 রান। দেখেছিলাম আমরা যে রানা দত্ত এবং মুরা সিং এরা 3টে করে উইকেট পেয়েছেন ত্রিপুরার পক্ষে। বিক্রম দাস পেয়েছিলেন 2টি। অভিজিৎ সরকার 1টি উইকেট পেয়েছিলেন এবং স্বপ্নিল সিং ইনিও খেলেছেন আইপিএলে। এর পরবর্তীকালে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ত্রিপুরার বিরুদ্ধে বাংলা হাতের মুঠোয় ম্যাচ চলে গিয়েছিল। 200 রানের মধ্যে 7 উইকেট পড়ে যায়। একা লড়ছিলেন হনুমা বিহারী। সেই হনুমা বিহারী বাংলা থেকে ম্যাচটাকে বের করে নিয়ে গেলেন। আর তার সঙ্গে আমরা কি দেখলাম না, মুরা সিং 9 নম্বরে নেমে 102 রানে নট আউট থেকেছেন তিনি। ভাবা যায় শেষ 3 উইকেটে ত্রিপুরা 187 রান তুলেছে। লজ্জা লজ্জা। মোহাম্মদ শামি ইডেনে আগুন ধরিয়েছিলেন, কিন্তু অনুকূল উইকেট পাননি। তিনি কোনো 25 ওভার বল করে কোনো উইকেট পাননি। ঈশান পোরেল বাংলার পক্ষে 3টি উইকেট পেয়েছেন এবং মোহাম্মদ শামির ভাই কাইফ 4টি উইকেট পেয়েছেন। রাহুল প্রসাদ 2টি উইকেট পেয়েছেন এবং শাহবাজ খান না পেয়েছেন 1টি উইকেট, না স্পিন না পেস বোলার, কিছুতেই কিন্তু বাংলা দাগ কাটতে পারেনি। বাংলার হাত থেকে 385 রান তুলেছে ত্রিপুরা। ভাবতে পারেন, বাংলা তুলেছে 336, আর তার বিরুদ্ধে ত্রিপুরা 3 উইকেটে, যারা 100 রানের মধ্যে পড়ে গিয়েছিল, 7 উইকেট পড়ে যায় 200 রানের মধ্যে, তারা 385 করেছেন। এটা লজ্জার দিন বাংলার ক্রিকেটে। মহারাজকীয় সব ব্যাপার সিএবিতে, হয়তো মিডিয়া সেভাবে সোচ্চারও হবে না রাজ অ্যান্ড মহারাজ ফ্যাক্টর থাকার জন্য, কিন্তু যেটা হলো সেটা কিন্তু তৃতীয় ম্যাচে এবং এও ম্যাচে ইডেনের বাইরে বেরোলেই কি ইস্টবেঙ্গলের মতো অবস্থা হয়ে যাচ্ছে। ঘরের মাঠে তুমি শের আছো, কিন্তু তারপরে তুমি বেড়ালে পরিণত হচ্ছ। আমাদের নজর থাকবে বাংলা কি করে রেলওয়েজের বিরুদ্ধে সুরাটে। সেই দিকে ইস্টবেঙ্গলের পেসার কনিষ্ক শেঠকে তারা নিয়েছে দলের ভেদ শক্তি বাড়ানোর জন্য। এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট ছিল। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু হচ্ছে 6 তারিখ থেকে। ইস্টবেঙ্গলের টিম ম্যানেজমেন্ট জরুরি মিটিং সেরে নিল এবং পার্থ ভৌমিকের অনুরোধে সন্দীপন দাসকে পেটাও বাংলা জেলা ক্রিকেট খেলা সেমিফাইনালে খেলার জন্য তারা ছেড়ে দিয়েছে। এটা ছিল একেবারে সিএবির অন্দরমহল থেকে আপডেট।